বীরভূমের লাভপুরের মানপুর গ্রামে মঙ্গলবার পালিত হলো শতাব্দী প্রাচীন কালী পুজো। প্রতি বছরের মতো এবারও ভক্তি ও আড়ম্বর উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই পুজো। সকাল থেকে গ্রামে ভক্তদের ঢল নামে। বিভিন্ন হরিনাম সংকীর্তন ও বাদ্যযন্ত্র সহযোগে মিরাটি গ্রামের বেনেপাড়ায় মা কালীকে শোভাযাত্রার মাধ্যমে মানপুর গ্রামে নিয়ে আসা হয়। এরপর স্থানীয় কালী মন্দিরে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়। মন্দিরের ভিতরে থাকা একটি প্রাচীন কালী প্রতিমার কাঠামোকেও বিশেষ শ্রদ্ধার সঙ্গে পুজো করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। সারাদিন তুমি ব্যস্তই, সকালে বাড়ি থেকে বেরিয়ে যান, এখন তো বাইরেই আছেন কলকাতায়, তো আসতে পারবেন না বলে সবাই ওরা ধরেছে মায়ের পুজো। মায়ের পুজোটা যাতে আমরাও থাকতে পারি সেখানে ওনার অনুপস্থিতিতে, সেই জন্য আমাদের এখানে আসা। মাকে এইভাবে নিয়ে আসার পুজো হবে, আমরা না থাকবো না, সেই জন্য আমাদের এখানে আসা। এই দিনের এই পুজোর শুভ উদ্বোধন করেন লাভপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক দেবাশিস ওঝার স্ত্রী মিতালি ওঝা। তিনি জানান, বিধায়ক প্রশাসনিক কাজে কলকাতায় ব্যস্ত থাকায় গ্রামের মানুষের অনুরোধে তিনি এদিন পুজোর উদ্বোধন করতে এসেছেন। আমি তো চাই উনি সারাক্ষণ মানুষের পাশে থাকুন এবং উন্নয়নই করুক। সংসারে তো কমই ওনাকে আমরা পাই, মানুষের মধ্যেই উনি থাকেন, এটাই যেন উনি করতে পারেন। সবার কাছে উনি যেন সমানভাবে করতে পারেন। অবশ্যই এই কাজগুলো আস্তে আস্তে উনি সব করবেন। এগুলো ওনার একদম প্রতিশ্রুতি দেওয়া। হসপিটাল হবে, রাস্তাঘাট, জলের ব্যবস্থা, যেসব গ্রাম অঞ্চলে জলের এখনো ব্যবস্থা নেই, সারাক্ষণ এগুলো নিয়ে উনি ভাবেন এবং এগুলো উন্নয়ন তো উনি করবেনই। ওনার এটা একদম প্রতিজ্ঞা। জানা গিয়েছে, এই কালী পুজোর ইতিহাস শতবর্ষেরও বেশি পুরনো। প্রতি বছরই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই পুজো উদযাপন করা হয়। পুজো উপলক্ষে গ্রামে বসেছে মেলাও। এছাড়াও প্রায় 2000 ভক্তের জন্য মহোৎসব ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয় এদিন। শতাব্দী প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে মানপুর গ্রামে এখন উৎসবের আবহ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।